বন্ধুরা, মেয়েটি টাকা তোলার জন্য একটি এটিএম বুথে আসে, কিন্তু হঠাৎ এটিএম মেশিনটা নষ্ট হয়ে যায়। কারণ এটিএম এর মধ্য থেকে হঠাৎই নোটের বৃষ্টি হতে শুরু করে আর মেয়েটা নিচে পড়ে যায়। এরপর মেয়েটি দ্রুত ব্যাংকের কাস্টমার কেয়ারে ফোন করে, কিন্তু ওইখানকার লোক মনে করে হয়তো মেয়েটি তাদের সঙ্গে মজা করছে। উল্টো তারা মেয়েটিকে ধমক দিয়ে বলে, আপনি বারবার এভাবে বিরক্ত করলে আমরা পুলিশকে ডাকতে বাধ্য হবো। এটা বলে কর্মচারী তার ফোনটি কেটে দেয়। কিন্তু এখন এটিএম মেশিন থেকে বৃষ্টির মতো টাকা বের হতেই চলেছে। তাই মেয়েটি আবারও ব্যাংকের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু এবার কেউ ফোনটাই রিসিভ করে না। মেয়েটি রাগান্বিত হয়ে এখান থেকে বেরিয়ে যাবে, ঠিক তখনই হঠাৎ এটিএম মেশিন থেকে টাকা বের হওয়া বন্ধ হয়ে যায়। যদি সে ওইভাবে চলে যেত তাহলে সমস্ত দোষ মেয়েটির হতো। এই জন্য সে ওইখানে বড় দুটো সুটকেস নিয়ে আসে। সমস্ত টাকাগুলো ওটার মধ্যে ভরে সে সিদ্ধান্ত নেয় সে নিজে ব্যাংকে যেয়ে টাকাগুলো জমা দিবে। এরপর যখনই মেয়েটি ব্যাংকে চলে আসে তখন ওই শয়তান কাস্টমার কেয়ার মহিলার সঙ্গে ধাক্কা খায়। ওই কর্মচারী তার কাজটা শেষ করে দ্রুত ওইখান থেকে যাচ্ছিল। সে মেয়েটি সুটকেসকে লাথি মেরে সরিয়ে দেয় এবং ওইখান থেকে যেতে শুরু করে। মেয়েটি তাকে বলে সে এটিএম থেকে বের হওয়া টাকাগুলো এখানে ফেরত দিতে এসেছে। তখন এই শয়তান মহিলাটার মনে পড়ে তাহলে এটাই সেই মেয়ে যে বারবার কল দিয়ে বিরক্ত করছিল। তাই সে সিকিউরিটিকে ডাক দিয়ে বলে এই মেয়েটা এখানে ঝামেলা করতে এসেছে। মেয়েটি যখনই সুটকেসটি খুলে তাকে সমস্ত বিষয়গুলো বোঝাতে যাবে তখনই গার্ড তাকে ওইখান থেকে ধাক্কা মেরে ফেলে দেয়, এমনকি তার সুটকেসটা ওইখান থেকে ফেলে দেয়। এরপরে তো মেয়েটি সম্পূর্ণভাবে রেগে যায়। তাই সে ব্যাগ থেকে একটি এগ্রিমেন্ট পেপার বের করে কর্মচারীকে সাইন করতে বলে। ওইখানে লেখা ছিল টাকা গুম হওয়ার পেছনে মেয়েটির কোনো হাত নাই, এর সমস্ত দায়িত্ব ব্যাংকের কর্মচারীর। এরপর শয়তান মহিলাটি কোনো কিছু না ভেবে দ্রুত এখানে সাইন করে দেয়। এর পরবর্তী পার্ট দেখার জন্য ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।